আমার সমস্যা বলতে গেলে হালকা আপনার সুগারটা ছিল, মানে বর্ডার লাইন হয়েছিল। আচ্ছা ফাস্টিং ছিল আপনার 100, আর পিপি ছিল 140, 150 এরকম হতো। আচ্ছা আচ্ছা। তো আমি দেখলাম আপনাদের ভিডিওতে, ফেসবুকে আমি দেখলাম যে এটা মানে দেখতে দেখতে মানে আমার মানে পরিচয়টা আমার ভালো লাগলো, যে আমার এখানে হয়তো জিনিসটা ক্লিয়ার করলে ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল করিম বলছি। দর্শক, অন্য দিনের মতো আজকেও একজন পেশেন্ট মূলত এখানে বিদায় দেওয়ার জন্যই আজকের এই বিদায় ভিডিও। লালবাগ থেকে উনি এসেছেন। লালবাগ থেকে 4 বছরের সুগার মাত্র 3 মাসে ভালো হয়ে বিদায় নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক খুশির খবর এবং খুব অল্প সময়ের মধ্যে উনি বিদায় হচ্ছেন। সাধারণভাবে আমরা দেখি যে ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে কি হয়, 6 থেকে 9 মাস সময় লেগে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ 4 বছরের সুগার উনি মাত্র 3 মাসে উনি কিন্তু ভালো হয়ে আজকে বিদায় নেওয়ার জন্য এসেছেন। তো আমরা জানবো যে ওনার নাম জানবো, ওনার পরিচয় জানবো, ওর মুখ থেকে আপনারা ওনার অ্যাড্রেসটা আপনারা শুনতে পাবেন। তো ভাই, আপনার নামটা যদি আপনি বলে শুরু করতেন। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ নাজির শেখ। আমার বাড়ি মতিঝিল দাসপাড়া। মতিঝিল বলতে আপনার লালবাগ পড়ছে, তাই তো? লালবাগ, মতিঝিল পার্কের আশেপাশে। তো প্রিয় দর্শক, ওনার বাড়িটাও আপনার বুঝলেন লালবাগ। তো আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি একটা ডাক্তারের কাছে কাজ করি, দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, ডাক্তারের কাছে আপনি দেখাশোনা করেন। আচ্ছা, তো আপনি আমাদের এখানে যে চিকিৎসা আপনি করানোর জন্য এসেছিলেন, কেন চিকিৎসা করানোর জন্য এসেছিলেন? কি সমস্যা আপনার ছিল? আমার সমস্যা বলতে গেলে হালকা আপনার সুগারটা ছিল, মানে বর্ডার লাইন হয়েছিল। আচ্ছা ফাস্টিং ছিল আপনার 100, আর পিপি ছিল 140, 150 এরকম হতো। আচ্ছা আচ্ছা। তো আমি দেখলাম আপনাদের ভিডিওতে, ফেসবুকে আমি দেখলাম যে এটা মানে দেখতে দেখতে মানে আমার মানে পরিচয়টা মানে ভালো লাগলো, যে আমার এখানে হয়তো জিনিসটা ক্লিয়ার করলে ভালো হবে। তা আপনাদের এখানে এসে আমি খেলাম, ওষুধটা দেখে আমার মানে আলহামদুলিল্লাহ মানে ভালো আছি, বা ওষুধটা খেয়েও ভালো। তো আপনি যে আমাদের কাছে চিকিৎসা করাতে আসলেন, আপনি যেহেতু একটা ডাক্তারের কাছে কাজ করেন, তো আপনি কি এই বিষয় নিয়ে পরামর্শ করেছিলেন বা আলোচনা করেছিলেন আপনাদের ডাক্তারদের সঙ্গে? না, আমাকে এমনি একদিনে ডাক্তার দেখলো, দেখার পরে বললো এটা তোর কিন্তু মেডিসিনের দরকার আছে, যেহেতু বর্ডার লাইন হয়ে আছে। তাই বললাম ঠিক আছে, আমি দেখছি। কিন্তু আমি জানি যে এটা খেলে সাইড ইফেক্ট আছে, বা ইনসুলিনের দিকে গেলে তারও অনেক ক্ষতির দিকে আছে। তার জন্য আমি মেডিসিন কোনো খাই না, আমি ডায়েট মেনটেন্যান্স খুব করতাম। আচ্ছা আচ্ছা। মানে লাইফ স্টাইল যেটা বলি, এটা আমি খুবই মেনটেন্যান্স করতাম। এর ভিত্তিতে মানে আমি ভালো থাকতাম। তারপর আপনাদের কিছু ভিডিও দেখলাম, দেখার পরে সেটাতে দেখলাম যে মেনটেন্যান্স যেটা লাইফ স্টাইল, সেটাতে কিন্তু সুস্থ থাকা যায় মানুষ, বা সুস্থ থাকতে পারে কী কী খেলে বা কীভাবে চললে। সেটা থেকে আলহামদুলিল্লাহ মানে অনেকটাই মানে আরাম পেয়েছি। আচ্ছা, আপনি আমাদের ভিডিও দেখে এখানে এসেছেন, তাই তো? হ্যাঁ। তো আপনাদের লালবাগের বেশ কিছু আমাদের পেশেন্ট আছে যারা ভালো হওয়া পেশেন্ট। এদের ব্যাপারে আপনি হয়তো আগেও জানতেন না, এখনো মনে হয় জানেন না। হ্যাঁ, তো এদের কিছু ভিডিও আছে, লালবাগের কিছু পেশেন্ট আছে যারা আমাদের কাছ থেকে ভালো হয়েছে, তাদের ভিডিও আছে, সেখানে দেখতে পাবেন। যদি কখনো চোখে পড়ে তাহলে হয়তো দেখতে পাবেন, আপনাদের আশেপাশে ওগুলোতেই বাড়ি। তো প্রিয় দর্শক, ওনার তো মুখ থেকে আপনারা যা শুনলেন, এবার দেখি যে ওনার সায়েন্টিফিক প্রুফগুলো কি বলছে। হ্যাঁ, তো ওনার বইয়ের যেটা রিপোর্ট সেটা দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ, এই দেখেন ওনার কখন কিভাবে কত কি রিপোর্ট ছিল না ছিল সমস্ত কিছু এখানে তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আসি আপনাদেরকে যে আমরা যে রিপোর্টগুলো করালাম, সেই রিপোর্টগুলোর কি রেজাল্ট, সেগুলো মূলত আপনাদেরকে দেখানো হবে। তো ওনার একটা রিপোর্টে দেখা যাচ্ছে, আগেকার রিপোর্টে এখানে এটা গ্লুকোজ ফাস্টিং, ওনার ফাস্টিং কত এসেছে একটু আপনারা দেখেন, এবং পিপি কত এসেছে একটু দেখেন আপনারা। গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ, হ্যাঁ, 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার এসে 84, সরি 117, 84 হচ্ছে আপনার ফাস্টিংটা। হ্যাঁ, তাহলে 117 হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে। তাহলে 75 গ্রাম গ্লুকোজ মানে হচ্ছে সবচেয়ে লোড বেশি দেওয়া। হ্যাঁ, তাহলে সবচেয়ে লোড বেশি দিয়ে এসেছে কত, 117। তাহলে কত ভালো রিপোর্ট, এটা আপনারা সহজেই বুঝতে পারছেন। তারপরে হচ্ছে ওনার হোমায়ার সিপেপটাইড, দেখেন ওনার হোমায়ার আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা। হয়তো অনেকেই জিজ্ঞাসা করবেন যে ঠিক আছে, সেটা তো আমরা বুঝলাম, কিন্তু HbA1c নিয়ে আপনারা অনেকেই বলেন আর কি। তো HbA1c আপনাদেরকে দেখানো হচ্ছে, এই দেখেন ওর HbA1c।
তাহলে ওনার HbA1c 5.1, তাহলে খুবই ভালো রিপোর্ট এটা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর রিপোর্ট। তো মূলত আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করাই যে ওনার সমস্যাটা জ্বর থেকে সমাধান হয়েছে কিনা, হ্যাঁ সেটা দেখার জন্য আমরা মূলত আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো করাই আর কি। তো ওনার যে রিপোর্টগুলো আপনারা দেখলেন, ওনার মুখ থেকে শুনলেন, প্লাস আমরা তো বলেই আসছি এবং আমরা আন্দোলন করছি ডায়াবেটিস মুক্ত বাংলা গড়ার জন্য, এবং ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয়, এটা আমাদের স্লোগান হয়ে গেছে, আপনারা জানেন। তো মূলত ডায়াবেটিস যে ভালো হয় এটা যে বাস্তব সত্য, এবং গবেষণায় তো দেখা গিয়েছেই, আপনারা হয়তো গবেষণা শুনছিলেন, কিন্তু সেখানে আলহামদুলিল্লাহ আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এটা প্র্যাকটিক্যালভাবে প্রমাণ করে দিয়েছে। সেটা 1 জন 2 জন 5 জন 10 জন 20 জন রুগী দিয়ে নয়, বরঞ্চ প্রচুর রুগী দিয়ে। আপনারা আমাদের সাক্ষাৎকারগুলোই 100-এরও বেশি আপনারা সাক্ষাৎকার দেখতে পাবেন। যারা সুগার রুগী পেশেন্ট ভালো হয়েছে তাদের ভিডিও লিস্টগুলো যদি করেন, সেখানে আপনারা দেখেন 100+ তাদের ভিডিও আছে। তো মূলত ডায়াবেটিস ভালো হয় এটা বাস্তব সত্য, এবং যারা হয়তো বলছেন যে না ভালো হচ্ছে না, হ্যাঁ তারা মূলত আগেকার গবেষণায় তারা বলছেন, আগেকার যেগুলো মানে রিসার্চ ছিল সেগুলো নিয়ে বলছেন, কিন্তু বর্তমানে যে ডায়াবেটিস ভালো হচ্ছে এবং গবেষণায় প্রমাণিত হয়েছে, সেটার বাস্তব মানে প্রমাণ আপনারা তো দেখতেই পাচ্ছেন, এবং এছাড়াও তো রিসার্চগুলো আছেই। তো আচ্ছা, আপনি যখন আমাদের এখানে চিকিৎসা করার পরে মানে শুরু করার পরে সাধারণভাবে একটা জিনিস আমি লক্ষ্য করি যে আমাদের কাছে চিকিৎসা করার পরে সেই পেশেন্টের কিন্তু মানুষ মাথা নষ্ট করে, হ্যাঁ। তো এই ব্যাপারে আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা? হয়েছে, বলছে কী হয়েছে তোমার শরীরে, এরকম কেন পাতলা হয়েছে, রোগাখানা হয়ে যাচ্ছে, তোমার মানসিক সমস্যা, বিভিন্ন জন বিভিন্ন রকম বলেছে। কিন্তু যাদের সঙ্গে উঠা বসা করতাম মানে শহর এলাকায় অত কিছু বলতো না। আমি একটা ডাক্তারের সঙ্গে যুক্ত কাজ করতাম, গ্রামের লোক যেগুলো আসতো তারা বলতো যে তোমার বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, বা চার দোকানে বসলে বা কিছু একটা হয়েছে তোমার মধ্যে। তো আপনি এই বিষয়ে কিন্তু তারপরে মানে লোক যে যাই বলতো, কিন্তু আপনি দৃঢ় ছিলেন আপনার এতে? না, আমি কোনো সমস্যা নাই, কে কি বললেও মানে কান দিতাম না, ঠিক আছে ভাই যা। মানে আপনার এই যে বিশ্বাসটা আপনার হলো যে না ডায়াবেটিস ভালো হয় এবং ভালো হওয়া সম্ভব, এটা আপনার বিশ্বাসটা কিভাবে আসলো? বিশ্বাসটা কীভাবে আসলে বলতে গেলে আমি যেটা দেখলাম, বা আপনাদের যে খাবারগুলো সেগুলো মানে ন্যাচারাল খাবার আছে, সেটাতে আমি বুঝতে পারলাম যে এটা খাবারটাই না সাইড ইফেক্ট আছে না কিছু আছে, খেলে উপকার পাওয়া যাবে। বা তার মধ্যে আপনাদের যে যতদিন সুস্থ না হবে, বা আপনাদের যে খাওয়ার নিয়ম অনুযায়ী সেটা মেনে চললে, যেভাবে আপনি বলবেন সেটা মানলে মানুষ সুস্থ হতে পারে, বাধ্য। সে মেডিসিন যদি নাও খায়, যদি আপনাদের যে চার্টগুলো ফলো করে কেউ, তাতে মানুষ সুস্থ থাকতে পারে। ডায়াবেটিস সে হয়তো পয়সার লেগে আসতে পারছে না বা কোনো উদ্দেশ্য আসতে পারছে না, তাতে মানুষ সুস্থ থাকতে পারে। এটা আপনার অন্তর বলছে, অন্তর বলতে গেলে 100-তে 100। হ্যাঁ, এটা তো মানে আপনার সাধারণভাবে কি হয়, অনেক জিনিসই বলে যে একটা জিনিস এর একটা মানুষের দিলটা বলে যে না এরকম হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো প্রিয় দর্শক, বিশেষ করে যারা এখন পর্যন্ত ডায়াবেটিস যে ভালো হয় এটা যারা জানেন না, বুঝেন না, বা হয়তো এটাকে মানে ফেক বা বিভিন্ন রকমের মানে ভাবে আপনারা হয়তো দেখেন, তো তাদেরকে আমরা অনুরোধ করব একবার আমাদের ডায়াবেটিস সেন্টারে আসেন, আমাদের সঙ্গে সাক্ষাৎ দেন, আমাদের সঙ্গে কথা বলেন। মূলত যে ডায়াবেটিস ভালো হয় কি হয় না, এখানে আসলে পরিবেশটা দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডায়াবেটিস ভালো হয় কি হয় না, মূলত এটা সঠিক না ভুল, নাকি ফেক, এটা আপনারা বুঝতে পারবেন সহজভাবে। তো প্রিয় দর্শক, মূলত ডায়াবেটিস ভালো হয়। যারা এখন পর্যন্ত এই ভুলের মধ্যে আছে যে ডায়াবেটিস ভালো হয় না, তারা হয়তো একটা সময় আপনাদের ভুল ভাঙবে, যে সময় হয়তো সময় শেষ হয়ে গেছে, সে সময় হয়তো দেখা হয় যে ভুল ভাঙার পরেও কিন্তু আপনি আর মানে এখান থেকে আর উপকৃত হতে পারছেন না, এরকম একটা কন্ডিশন হতে পারে। অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা করাতে গিয়ে ভুল বুঝে সে হয়তো পালিয়ে গিয়েছিল, পরে আবার সে বেশ কয়েক মাস পরে আবার আমাদের কাছে চিকিৎসা করে আবার বিদায় নিচ্ছে। এরকম তো আপনাদের একাধিক ভিডিও আছে, সেগুলো তো আমরা ভিডিওতে বলেছি। যেমন লালগোলা থেকে আপনাদের লালগোলার একজন, তো উনি আমাদের কাছে চিকিৎসা করাতে উনি লোকের কথা শুনে ভুল বুঝে উনি পালিয়ে গেছিলেন। তারপরে মোটামুটি 8-9 মাস পরে আবার উনি মানে আসলেন আমাদের কাছে যে না সত্যি ভালো হয়, কারণ এত মানুষ ভালো হচ্ছে, এত হচ্ছে, তো আমিও ভালো হবো। তো ওনার ছেলেও বলে যে আব্বা তুমি ওখানে যাও, ওখানে তুমি ভালো হবে। তারপরে উনি আবার 8-9 মাস পরে আমাদের এখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ কয়েক মাসের মধ্যে উনি ভালো হয়ে বিদায় নিলেন কিছুদিন আগে। তো প্রিয় দর্শক, এরকম প্রচুর ভিডিও আছে আমাদের কাছে, আপনারা সেগুলো দেখবেন। এবং আপনারা যদি আমাদের এই ব্যাপারে ইনফরমেশন তথ্য জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন mdabdulkarim.com, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 9732624907। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো যারা ভুল বুঝে আছে এই ব্যাপারে, তো তাদের ব্যাপারে আপনার কিছু উপদেশ বলতে গেলে মানুষ 5 জন 5 রকমের নিয়মে চলে। যেমন 5টা আঙুল যেমন সমান না, মানুষের স্মৃতিশক্তি সেটা সমান। অবশ্যই মানুষ আসবে বা আসতে বাধ্য হতে পারে, মানে সুগারের যে পেশেন্ট যেভাবে পরিমাণে সপ্তাহে ওষুধ খাচ্ছে, মেডিসিন খাচ্ছে, এখানে আসলে হয়তো প্রথম ভিজিটটা একটু বেশি হবে, তারপরে আপনি আস্তে আস্তে যেভাবে রোগ কমবে সেভাবে আপনার মেডিসিনের খাওয়াটাও কমবে। আমি অনেকজনকে বলেছি, তো তারা বলছে
ফার্স্ট চার্জটা অনেক টাকা পড়ে যাচ্ছে, মানে যেতে পারছি না এরকম বলে। আচ্ছা, একটা বিষয় আপনাকে আমি জিজ্ঞাসা করি। প্রথম হচ্ছে যে সাধারণভাবে আপনি যে কোনো জায়গাতে যখন আপনি চিকিৎসার জন্য যাবেন, ডাক্তারবাবুর সঙ্গে যতবার আপনি দেখা করবেন ততবারই আপনাকে টাকা লাগবে। তো আপনি আমাদেরকে এখানে কি আমাদের সঙ্গে চিকিৎসা নেওয়ার জন্য কি আপনি টাকা পে করেছেন? না, চিকিৎসার জন্য আমাদের প্রিয় দর্শক টাকা পে করতে হয় না। একবার রেজিস্ট্রেশন করার সময় যে আপনার 1000 টাকা যে পে করতে হয়, এটা আপনার লাইফ টাইম পর্যন্ত, মানে সুগার ভালো হওয়া পর্যন্ত। তাহলে সুগার ভালো হওয়া পর্যন্ত মানে আপনাকে যতবার আপনি আসলেন এখানে, কতবার এসেছেন এখানে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এতবার এসেছেন, তাহলে এখানে যদি আমরা 500 টাকা করেও যদি নিতাম ফি হিসেবে, তাহলে কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু আপনি কি আমাদের কোনো টাকা দিয়েছেন? দেননি। আমরা কি কোনো টাকা নিয়েছি? নিনি। তার মানে যে আমাদের চিকিৎসাটা মূলত ফ্রি চিকিৎসা। এখানে আপনারা ফ্রি পরামর্শ পাবেন, ফ্রি চিকিৎসা পাবেন, ফ্রি আরও অনেক সার্ভিস আছে আমাদের, যেগুলো আপনারা পাবেন। এখানে যদি কেউ মনে করেন যে আমরা যে খাবারগুলো দিচ্ছি সেগুলো আমি আমার এলাকাতে পেয়ে যাব, অন্য কোথাও পেয়ে যাব, তাতেও কোনো সমস্যা নেই, আপনি কিনতে পারেন। আমাদের এখানে যে কিনতে হবে সেটা কোনো জরুরি নয়। এবার আপনাদের সুবিধার্থে আমরা সেগুলোর ব্যবস্থাপনা রেখেছি আলহামদুলিল্লাহ। তো মূলত আমরা যে বিনামূল্যে চিকিৎসা করছি এবং আপনারা যে ফ্রিতে আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিসটা। হ্যাঁ, তো এখানে কোনো টাকা নেওয়া হয় না। কিন্তু প্রথমে খরচটা কেন বেশি হয়? প্রথমে আপনার রেজিস্ট্রেশন ফি লাগে যায় 1000 টাকা। তারপরে প্রথমে যে খাবারগুলো আমরা মানে লিখে থাকি সেই খাবারগুলো সবগুলোই কিনতে হয়। হ্যাঁ, প্রথমে খরচটা এই জন্য বেশি পড়ে। তারপরে দেখা যায় কি যে তারপরে আর আপনাকে ভিজিট করার জন্য কোনো টাকা লাগছে না। তারপরে সব খাবার আপনাকে কিনতে হচ্ছে না, কারণ কিছু খাবার বাড়িতে থেকে যায়, কিছু খাবার হয়তো নিতে হয়। হ্যাঁ, এরকমভাবে কিছু খাবার চেঞ্জ হয়, কিছু খাবার কম নিতে হয়, আস্তে আস্তে সব কিছু খাবার অনুমতি হয়, ফলে তখন কম হয়। তো প্রথম ভিজিটে ভালো একটু টাকা লাগে বেশি। স্বাভাবিকভাবে হচ্ছে কি, যেমন ধরেন আপনি একটা স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করতে যাবেন, তো একটা স্কুলে বাচ্চাকে ভর্তি করতে গেলে প্রথমে আপনার খরচটা বেশি হয়, কারণ সেখানে ভর্তি ফি আছে, বিভিন্ন রকম ফিটি দিয়ে দেখা যায় কি অনেক টাকা খরচ। তারপরে শুধু তার মাসে মাসে যে কিছু টাকা খরচ হয়। তো তার মানে হচ্ছে কি, যখন এটা আপনি বুঝতে পারছেন যে স্কুলে প্রথমে ভর্তি করলে খরচ বেশি হয়, তো এখানে যখন আপনি অ্যাডমিশন হবেন তখন সামান্য পরিমাণ একটু তো খরচ বেশি হবেই। তাছাড়া আপনি তো ফ্রি সার্ভিস পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা আমাদের আর কথা বলাচ্ছি না। মূলত ডায়াবেটিস ভালো হয়, এটা আমরা বিভিন্নভাবে প্রমাণ দিয়েছি। এবং আপনার যদি মনে সন্দেহ থাকে, আপনি আমাদের সঙ্গে আসেন, দেখা করেন এবং কথা বলেন খোলামেলাভাবে। তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা ঠিক না ভুল। আর আমরা তো বিভিন্নভাবে প্রমাণ দিয়ে আমরা কথা বলছি, বিনা প্রমাণে কথা বলছি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।